রোল নাম্বার 30100 মায়ের দোয়া আর আল্লাহ আমার ছিল বলেই হয়তো এই চাকরিটা আমার হয়েছে। ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে একটা ডিফেন্সে একটা কিছু করার। আমি এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি সরকারি নুরুন নাহার মহিলা কলেজ থেকে। এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন পাচ্ছিলাম। কিছুদিন আগে আমার অ্যাডমিশন পরীক্ষাও শেষ হয়েছে, আর কেসি কলেজে ইকোনমিক্সে আমার সাবজেক্ট হয়েছে। এখন আমি চাই এটার পাশাপাশি পড়ালেখাও করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আম্মু, হ্যাঁ হয়ে গেছে আমার, হয়ে গেছে। বাবা তুমি ঠিকই হয়েছে। আমি ফোনে দেখেছি, আমি পুলিশ লাইনের সামনে আছি। তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার তোমার দোয়া আমার জন্য কবুল হয়েছে মা। ভাই আমার আজকে বলতে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আজকে ভাই। আমার যে এতটা ভালো লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একটা মধ্যবিত্ত ঘরের সন্তানে যে ভাই অল্প বয়সে এই সফলতা ভাই, আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। যা আল্লাহ ভরসা, যা করছিলাম খাটনির দাম দিছে আল্লাহ, আমি এটাই সন্তুষ্ট। হ্যাঁ অবশ্যই বাবা মায়ের দেখবেন এত বছর ধরে আমার লালন পালন করছে, আমার এখন না দেখলে হবে? আমার বাবা মায়ের সব থেকে ভালোবাসবো পৃথিবীর, সেটা তাদের সামনে না গেলে বোঝা যাবে না ভাই। তাদের সামনে গেলে বুঝতে পারবেন যে বাবা মায়ের অনুভূতিটা কেমন। হ্যাঁ, ওর আব্বু আমার মনে যখন 3 মাস বয়স তখন চলে গেছে। আমার ছেলে ইন্টার পাস করেছে, অনার্সে অ্যাডমিশন দিয়েছে, পড়বে। আর যে অ্যাপ্লাই করছিল আল্লাহ আমার মুখ তাকাইছে, আমার আর কোনো কষ্ট নেই। আমাদের কোনো টাকা পয়সা লাগেনি, আমরা খুব গরিব মানুষ। আমাদের কালকে বাড়ি তদন্ত করতে গিয়েছিল, তা আমি বললাম স্যার আমার কোনো টাকা পয়সা নেই, এই 2 শতক জমি আমার বাবা আমার দিয়ে গেছে, এর পরে আমি থাকি আমার ভাইয়ের সাথে, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। তা সে বলেছে আমাদের কোনো টাকা লাগবে না, আপনার ছেলের যোগ্যতা যদি থাকে আপনার ছেলের চাকরি হবে। আমার অনুভূতিতে আসলে বলে বোঝাতে পারবো না। এটা মানে ভিতর থেকেই কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। 13তম স্থান অধিকার করেছেন সজল কুমার, রোল 30100। আপনাদের মধ্যে থেকে 267 জন অনলাইনে লিখিত পরীক্ষার আবেদন করেন এবং 267 জনই পরবর্তী 27 এপ্রিল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই ফলাফলটা 54 জন, আপনারা 267 জন অংশগ্রহণকারীর বিপরীতে 54 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই 54 জনের মধ্যে থেকে আপনারা সকলেই জানেন আজকে দিনব্যাপী সকাল 10টা থেকে শুরু করে এই এখন পর্যন্ত আমরা 54 জনের ভাইবা মনস্তাত্ত্বিক পরীক্ষা সম্পন্ন করেছি। এই নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকটি স্তরে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের যে নির্দেশনা, সেটা তাদের দুর্নীতিমুক্ত এবং শতভাগ স্বচ্ছতার সাথে আমরা আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করার দ্বার প্রান্তে রয়েছি। আমি মনে করি আপনারা যারা এই পর্যন্ত এসেছেন, আপনারা প্রত্যেকটা স্তরে প্রত্যক্ষ করেছেন যে এখানে কোন রকম পক্ষপাতিত্ব কখনোই করা হয়নি, কারোর প্রতি আলাদা কোনো নজর দেওয়া হয়নি। আপনাদের মেধা ও যোগ্যতায় কিন্তু আপনারা এই পর্যন্ত এসেছেন। এই টপশিট উঠানোর পরে যে উত্তরপত্র থাকে সেখানে কোডিং এর একটা শুধু নাম্বার থাকে।